আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা অষ্টম শ্রেণীর গণিতের অনুশীলনী 4.1-এর 1 নং প্রশ্নের গ নিয়ে আলোচনা করব। এর আগে অন্যান্য অনেক প্রশ্নগুলো আলোচনা করা হয়েছে। সেগুলো পেতে চাইলে ডেসক্রিপশন বক্সের মধ্যে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে দেখে আসতে পারেন। তো চলুন শুরু করা যাক। গ নম্বর 7p-2q 7p-2q। গ নম্বরের সমাধান লিখলাম, লেখার পর 7p-2q এর বর্গ, এটাও লিখলাম এর বর্গ। যেহেতু প্রশ্নে বলেছে বর্গ নির্ণয় করো, তো আমরা লিখলাম এটা মানে এত এর বর্গ লিখলাম। লেখার পর এখন এই যে উপরে ব্র্যাকেটের উপর একটি ছোট্ট স্কোয়ার মানে 2 দিয়ে দিলাম, 2 এটাই বর্গ। বর্গ বললেই পাওয়ার 2 দেওয়া যায়। তাহলে 7p-2q স্কোয়ার দিলাম, এটা হ্যাঁ মানে বর্গ। এই পর্যন্ত বুঝতে কোনো সমস্যা হয়নি আশা করি। এবার এই লাইনটা কিভাবে আসলো? 7p হোল স্কোয়ার মাইনাস 2 7p ইন্টু 2q প্লাস 2q হোল স্কোয়ার, এটা কীভাবে আসলো সেটা আমরা দেখি। এই যে সূত্রটি, এটা হচ্ছে মাইনাসের সূত্র। আগের দুটি অঙ্কে আমরা প্লাসের সূত্র করেছি। বর্গের সূত্র রয়েছে তিনটি, a প্লাস b হোল স্কোয়ার, a মাইনাস b হোল স্কোয়ার, আর একটা হচ্ছে a প্লাস b প্লাস c হোল স্কোয়ারের সূত্র। তো প্রথম দুটিতে আমরা প্লাসের সূত্র দিয়ে করেছি, এখন আমরা মাইনাসের সূত্র দিয়ে করব। একই রকম আগেরটার মতোই, কিন্তু শুধু এই স্কোয়ারের পরে মাইনাস বসবে। a মাইনাস b হোল স্কোয়ার, a মাইনাস b হোল স্কোয়ার সমান a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। আগের সূত্রের মতোই, শুধু এই জায়গাটাতে মাইনাস বসবে। তাহলে a মাইনাস b হোল স্কোয়ার যদি a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার হয়, আমি a এর জায়গায় x বসালাম, b এর জায়গায় y বসালাম, x মাইনাস y হোল স্কোয়ার। তাহলে কি হয়ে যাবে? এখানে যে দুটি জায়গায় a রয়েছে সেই দুটি জায়গায় x হয়ে যাবে। এখানে যে দুটি জায়গায় b ছিল সেই দুটি জায়গায় y হয়ে যাবে। অর্থাৎ আমাদের a এর জায়গায় যদি অন্য কিছু বসাই তো এখানেও চেঞ্জ হয়ে যাবে, b এর জায়গায় যদি অন্য কিছু বসাই তো এখানেও চেঞ্জ হয়ে যাবে। আশা করি এটা বুঝতে পেরেছেন। a মাইনাস b হোল স্কোয়ার পারলে x মাইনাস y হোল স্কোয়ার পারা যায়, m মাইনাস n হোল স্কোয়ার পারা যায়, অন্য যে কোনো মাইনাসের বর্গের সূত্র করা যাবে, এটা বুঝে থাকলে। তাহলে আমরা দেখি এখানে এটা তো আমাদের মূল সূত্র। এই মূল সূত্র এখন এর জায়গায় এখানে কি রয়েছে? 7p। এর জায়গায় রয়েছে 7p এর জায়গায় মাইনাস ঠিকই রয়েছে, বি এর জায়গায় 2q রয়েছে, যে বি এটা আমাদের মূল সূত্র, তো বি এর জায়গায় 2q রয়েছে। তাহলে 7p-2q হোল স্কোয়ার। এখন এটাকে আমরা এটার মতো করব। তো 7p স্কোয়ার মাইনাস 2 ইন্টু 7p ইন্টু 2q প্লাস 2q হোল স্কোয়ার। কীভাবে করলাম? আচ্ছা বন্ধুরা, যদি এখানে a থাকতো, 7p এর জায়গায় যদি a থাকতো, আমরা কি করতাম? এখানে a স্কোয়ার লিখতাম, তারপর 2a লিখতাম, 2 এর পরে a লিখতাম। এই 2 হচ্ছে সূত্রের 2, তারপরে আমরা 2 এর পর a লিখতাম। আর 2q এর জায়গায় যদি b থাকতো, আমরা 2q এখানে b লিখতাম, এখানেও b লিখতাম। তাহলে a এর জায়গায় হচ্ছে 7p, b এর জায়গায় হচ্ছে 2q। এই যে এটা হচ্ছে a এর জায়গায় 7p রয়েছে, b এর জায়গায় 2q রয়েছে, স্কোয়ার ঠিকই থাকবে। এই জন্য আমরা এইভাবে করেছি। এখানে a আর এখানে যদি b থাকতো কি করতাম? a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। এখানে যদি m থাকতো, এখানে যদি n থাকতো কি করতাম? m স্কোয়ার মাইনাস 2mn প্লাস n স্কোয়ার, এইভাবে লিখতাম, তাই না? যেহেতু a এর জায়গায় 7p রয়েছে, আমরা এটাই লিখব, 7p হোল স্কোয়ার। আমরা ব্র্যাকেটটা কেন দিলাম? কারণ এখানে দুটি রয়েছে, একটি বর্ণ রয়েছে আর একটি সংখ্যা রয়েছে। তো যাই হোক, দুটি রয়েছে, দুটি থাকলে ব্র্যাকেট দিয়ে বুঝিয়ে দিতে হয়। যদি একটি থাকতো তাহলে আমরা ব্র্যাকেট দিতাম না। যেহেতু দুটি রয়েছে এই জন্য আমরা ব্র্যাকেট দিয়েছি। তাহলে 7p হোল স্কোয়ার মাইনাস 2ab হতো, ab এই যে আমাদের মূল সূত্রে 2ab কেন? এখানে a ছিল, এখানে b ছিল, এই জন্য ab। কিন্তু এখানে এই আমাদের অঙ্কের মধ্যে 2 এর পরে a আর b নেই কেন? এখানে a এর জায়গায় 7p, b এর জায়গায় 2q রয়েছে, এই জন্য আমরা 2 ইন্টু 7p ইন্টু 2q লিখেছি। a এর জায়গায় 7p, b এর জায়গায় 2q। তারপর এখানে হচ্ছে 2q হোল স্কোয়ার, যেটা 2q হোল স্কোয়ার দিতে হবে। এখানে b থাকলে b স্কোয়ার দিতাম, n থাকলে n স্কোয়ার দিতাম। যেহেতু 2q রয়েছে 2q স্কোয়ার দিলাম। ব্র্যাকেট কেন দিলাম? যেহেতু দুটি রয়েছে এই জন্য ব্র্যাকেট দিলাম। যদি মাত্র একটি কিছু থাকতো, হয় q বা 2 থাকতো, একটি থাকতো,
তাহলে আমরা ব্র্যাকেটটা দিতাম না। একের বেশি হলে ব্র্যাকেটটা দিয়ে বুঝিয়ে দিতে হয়। আশা করি এটা থেকে এটা কিভাবে আসলো সেটা বুঝতে পেরেছেন। এই প্রশ্ন যদি বুঝতে পারেন, এইটা হচ্ছে প্রশ্ন, এটা উত্তর, অর্থাৎ a মাইনাস বি হোল স্কোয়ার থাকলে a স্কোয়ার মাইনাস 2b প্লাস বি স্কোয়ার এটা আসে। এটা যদি বুঝে থাকেন তাহলে এটা বুঝে আসবে। 7p মাইনাস 2q হোল স্কোয়ার সমান 7p হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 7p ইন্টু 2q প্লাস 2q হোল স্কোয়ার কীভাবে আসলো আশা করি বুঝতে পেরেছেন। এবার আমরা দেখি 49p স্কোয়ার কীভাবে হলো। 49p স্কোয়ার কীভাবে হলো? 7p হোল স্কোয়ার রয়েছে, 7p হোল স্কোয়ার রয়েছে, তার মানে 7 এর উপর স্কোয়ার, p এর উপর স্কোয়ার। 7 এর উপর স্কোয়ার দিলে কি হয় বন্ধুরা দেখি, 7 ইন্টু 7, অর্থাৎ 7 এর উপর স্কোয়ার মানে হচ্ছে 2 বার 7 গুণ, 7 ইন্টু 7 মানে হচ্ছে 7 7 49, এই জন্য 50 লিখে দিলাম, 49 লিখে দিলাম। আর p এর যে স্কোয়ারটা পাবে, p এর স্কোয়ারটা p কে দিয়ে দিলাম, 49p স্কোয়ার। তো এটা থেকে এটা কীভাবে আসলো আশা করি বুঝতে পেরেছেন। এবার এই অংশটা, এই যে -2 ইন্টু 7p ইন্টু 2q, এটা কিন্তু ডট মানে গুণ, এখানে গুণ হিসেবে ব্যবহার হয়েছে, এখানে গুণ হিসেবে ব্যবহার হয়েছে। -2 এখানে কিন্তু মাইনাস, আগের অঙ্কগুলোতে প্লাস ছিল, এটার মধ্যে মাইনাস। তাহলে যেহেতু মাইনাস রয়েছে, এই 7p এর আগে 2q এর আগে যেহেতু কোনো চিহ্ন দেখা যাচ্ছে না, যেহেতু একটাই মাইনাস রয়েছে, একটাই মাইনাস, মাইনাসটা আমরা এখানে বসিয়ে দেব। আমরা দেখি, এই যে এইটা আমরা এখানে আলাদা করে নিলাম, যেহেতু মাইনাস আছে, একটি মাইনাস, মাইনাস আমরা বসিয়ে দিলাম। তারপর সংখ্যাগুলো গুণ করব। 7 দুগুণে 14, 14 দুগুণে 28, 7 দুগুণে 14, 14 দুগুণে 28 লিখলাম। আর পি আর কিউ একটি করে রয়েছে, পি আর কিউ বসিয়ে দিলাম। তাহলে বন্ধুরা মাইনাস কেন আসলে? এখানে একটি মাইনাস চিহ্ন ছিল, একটি মাইনাস চিহ্ন আছে, এই জন্য মাইনাস বসিয়ে দিলাম। 28 কেমন হলো? 7 দুগুণে 14, 14 দুগুণে 28 হয়ে গেল। আর পি কিউ একটি করে রয়েছে, বসিয়ে দিলাম। তাহলে -28 পি কিউ, এই যে -28 পি কিউ, এটা আমরা এই যেখান থেকে পেয়েছি, এতটুকু কাজ এখান থেকে করে -28 পি কিউ পেলাম। মনে রাখবেন, কোনো পদের বাম পাশে তার চিহ্ন থাকে, কোনো পদের বাম পাশে তার চিহ্ন থাকে, হয় প্লাস বা মাইনাস চিহ্ন বাম পাশে থাকে, বাম পাশে চিহ্ন থাকে, সেটা সবসময় আমরা মনে রাখবো। এবার 4q স্কোয়ার কেন হলো? 4q স্কোয়ার কীভাবে হলো সেটা দেখি। এই যে 2q হোল স্কোয়ার, স্কোয়ারটা 2aও পাবে, স্কোয়ারটা qaও পাবে। স্কোয়ার যদি 2কে দিয়ে দেই কি হয়? 2 গুণ 2, 2 গুণ 2 মানে 2 দুগুণে 4, স্কোয়ার যদি 2কে দিয়ে দিই 4 হয়। আর কিউর উপর স্কোয়ার থাকলে এই কিউর যে স্কোয়ার রয়েছে সেটা কিউর স্কোয়ারই হয়ে যাবে, তার মানে হচ্ছে 4q স্কোয়ার, 4q স্কোয়ার। তাহলে এইটা হবে আমাদের আজকের গ নম্বরের অ্যান্সার, 49p স্কোয়ার মাইনাস 28p কিউ প্লাস 4q স্কোয়ার। এটা হচ্ছে আমাদের গ নং প্রশ্নের উত্তর। বন্ধুরা, অনুশীলনীর প্রশ্ন 1-এর গ, ঘ, চ, ছ, বর্গীয় জ, ঝ, ইয়, উদাহরণ 2, পৃষ্ঠা 50-এর কাজ 2 প্রায় একই রকম। তাই আমি বন্ধুদেরকে অনুরোধ করব, এই অঙ্কটি যদি ভালো করে বুঝে থাকেন তাহলে অবশ্যই সেই অঙ্কগুলো পারবেন। বন্ধুরা, এই অধ্যায়ের পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে অন করে দিন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।